ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার খেদমত করতেন। খেদমতের সিস্টেম কি? মার চুল, মাথা চুলকে দিতেন, পা টিপে দিতেন, হাত টিপে দিতেন, মার পায়ের পাতা চাইপে দিতেন। যখন মা ঘুমাই পড়তো পায়ের তলায় জিভে দিয়ে চাটা দিতেন। তো মা তখন ঘুমাই পড়ছে, টের পায় না। একদিন মনে করছে মা ঘুম, এই মনে করে পায়ের তলায় চাটা দিছে। তখনও মা ঘুমায় নাই, তখনও ঘুম আসে নাই। পায়ের তলায় চাটা দিছে, মা লাফ দিয়ে উঠছেন, কিরে আব্বু কি করিস? কেন মা? তুই আমার পায়ের তলায় চাটা দিলি? না, আমি তোমার পায়ের তলায় চাটি নেই। তোর কি করছিস? আমি আমার জান্নাতে চাটা দিছি। নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে আল্লাহ রেখে দিছেন। এই এরাদা কইরা ইমাম শাফি ছোটবেলায় তার মায়ের পায়ের তলায় চাটা দেয়। মালিকের নজর পড়ে যায়, আর মালিক তারে কোথায় উঠাইয়ে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামির রাসূলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল্লাযীনা হুম খুলাসাতুল আরবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تعالى في مقام آخر وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وقال تعالى في مقام آخر بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের মহাসম্মেলনের প্রথম দিবসের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কোরআনের পাখি সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যে নিতে চায় তারে দেওয়া যায়, যে চায় সে পায়, যে চাওয়ার মতো চায় সে পেয়েই যায়। কেউ কাউরে কিচ্ছু দিয়ে দেয় না, যার যারটা সেই কামাই করে। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা এখানে যারা উপস্থিত যে কয়জন আছেন, আমার মানুষ বেশি লাগে না, যারা আমার চেনে তারা জানে আমি মানুষ বেশি চাই না। তবে যে কয়জন থাকবে ওই কয়জন যেন মনোযোগী শ্রোতা হয়। কেউ কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে আমি আপনারা নিয়ে ব্যস্ত, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, কেমন করে হয়? কথায় কথা চলে আসে। আল্লাহ পাক সমস্ত মখলুক এর স্রষ্টা কে? জোরে বলেন না কে? আল্লাহ। এ সোনামণিরা, এই দাদু, আমার দিকে তাকা, আর কোনো দিকে তাকাবি না, হ্যাঁ? ঠিক আছে?
তোদেরকেও পড়াবো, শুনিস। আচ্ছা, সমস্ত মখলুক বানাইতে সময় আল্লাহ পাক সব মখলুকের সিনায় হেদায়েতের নূর দিয়ে দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একদম মরা মরা দেখতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হচ্ছে খাহি বাস লেকিন अंधुके दीवाना बास, हर चे खाही बास लेकिन अंधुके दीवाना बास, बा मुहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। ভালো করে মনে রাখবা, গবেষকদের নাম ইতিহাসের পাতায় জলজল করে না, বুদ্ধিজীবীদের নাম জলজল করে না। জলজল তো তার নামই করে, স্বর্ণাক্ষরে তার নামই লেখা হয়। যে পাগলামি করে মালিকের নজর কাটতে পারে, পাগলামির আগুন যার মধ্যে জ্বলে যায়, আল্লাহ পাক তারে দুনিয়ায় থাকতে পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, আল্লাহ তার মধ্যে জান্নাতের স্বাদ দান করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। না, মরা মরা দেখতেছি কেমনে কথা বলি। হ্যাঁ, ওই যে এখনো ফাঁক বন্ধ করে নেই, এরা মনে হয় যেন খুঁটে গাইড়ে পড়ছে, ওই জায়গার থেকে নড়বে না। হ্যাঁ, অথচ ফাঁক থাকলে ওখানে যেন কারা বসে, কথা কন না। তো শয়তানদের সাথে নিয়ে বসতে কার কার মনে চায় বলেন? আমি কেন বলতেছি এই কথাগুলো? যে উপরটা সুন্দর করে আল্লাহ তার ভিতর সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ কইল না? যে উপর সুন্দর করে আল্লাহ তার ভিতর সুন্দর করে দেয়। এর আজীব এক ঘটনা, এই যে ফাজাইলে আমাল কিতাব আছে না, তাবলিগি নিসাব, মিয়া বলি আমি একটু কমাই দেবো। হ্যাঁ, কমাই দেবো। ফাজাইলে আমাল যে তাবলিগি নিসাবের কিতাব, এর যে লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ওনার নাম নিলাম। ওই যে একজন মোবাইলের দিকে চেয়ে রয়েছে, মাথা সোজা, এদিকে চোখ, একজনও মাথা নিচের দিকে থাকবে না। তের লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহের বড় ছেলে, তখন তো পিচ্চি, 5-6 বছর বয়স, নাম হলো তলহা। এখন তো উনি মরহুম, পীরে কামেল মুকাম্মেল পরে হয়েছেন। কিন্তু এই পিচ্চির সময়, এই পিচ্চিরা শুনিস ছোট্ট যখন, তো বাপের মতো পাগড়ি বাঁধছে মাথায়, বাপের মতো জুব্বা গায়ে দিছে। এরপরে বাপে যে মুরিদ করে, এই মুরিদ করার সিস্টেম দেখছে আগেই। তো সে ওই পিচ্চি পিচ্চিগুলো একত্রিত করে বলে আমার হাতে বায়াত হ, হাতে বায়াত করতেছে। বায়াত করতে সময় কি বলে? ইমান লায়ামায়ে কাল্লা পর। এখন বেশি কমাই দিছ, ঠিক মতো এখন বেশি কম হয়ে গেছে, এটা লিমিটের মধ্যে না, একটু বাড়াই দাও, একটু বাড়াই দাও। তো বলতেছিলাম, বায়াত করতে সময় কি বলে? এক আল্লাহর উপরে ईमान আনলাম, বাংলায়। উর্দুতে ईमान लाया मैं एक अल्लाह पर, उसके साथ किसी को शरीक नहीं करूँगा, चोरी नहीं करूँगा, जिना नहीं करूँगा, हराम नहीं खाऊँगा, गीबत नहीं करूँगा, इत्यादि इत्यादि अनेकगुलो ना ना ना। परे 5 वक्त की नमाज वक्त पर अदा करूँगा, अगर फौत हो जाए तो कज़ा कर लूँगा, इत्यादि इत्यादि बोले। ওইগুলো বলাইতেছে। এমন সময় সেখানে গিয়ে হাজির হয়েছেন এই যে যার নাম মৌলানা সৈয়দ মওদুদ মাদানী দামাত বরাকাতুহুম, ওনার দাদা আর আমার দাদা উস্তাদ। সুবহানাল্লাহ, ওনার হলো রক্তের দাদা আর আমার হলো দাদা উস্তাদ, আমার রুহানি দাদা। শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ। আল্লাহর কসম, এই নাম নেওয়ার পরে এই মজলিসের মধ্যে রহমত বরকত নাজিল হইতে আরম্ভ হয়ে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ? এই কথাটা আমি বলিনি, এই কথাটা বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে চেনেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ইমামে আজম আবু হানিফার 39 নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? ভালো করে কয় না সবাই। কয় নম্বর ছাত্র? 39 নম্বর ছাত্র। যৌবনকালে একটু ফুর্তি করতেন, ফুর্তিবাজ ছিলেন, হারমোনিয়াম বাজাইতেন যৌবনকালে আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ, হারমোনিয়াম বাজাইতেন, কিন্তু বদমাশ ছিলেন না, দুষ্ট ছিলেন। এজন্য যুবকরা একটু দুষ্ট হবে, হোক, একটু ক্রিকেটের ব্যাট ট্যাট নিয়ে নাড়াচাড়া করে করুক, কিন্তু বদমাশ যেন না হয়। বদমাশ হওয়া, বেয়াদব হওয়া খারাপ, দুষ্ট হওয়া খারাপ না।
আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, ছাত্র দুষ্ট হবে, বদমাশ হবে না। এই ওনার এই কথা আমার কানে আজও বাজে, যে বলতেন যে ছাত্র দুষ্ট হবে, যুবকরা দুষ্ট হবে, কিন্তু বদমাশ হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক দুষ্ট ছিলেন, কিন্তু বদমাশ ছিলেন না। দুষ্ট তো এক সাহাবীও ছিলেন, এক সাহাবী, সুবহানাল্লাহ। এক সাহাবী বেলাল হাফসির কাছে নবীজির এই ক্যাশ, খেজুর টেজুর, টাকা পয়সা এসব বেলালের কাছে থাকতো। তো ওই সাহাবী বলে, কে বেলাল, আমার একটা খেজুর দাও, খিদে লাগছে। নবীজির খেজুর আমি দিব না। দেও, নইলে এমন কাম করবো পরে মজা বুঝবা। নবীজির খেজুর আমি দিবার পারবো না, না দিলে কিন্তু খবর আছে। তো বেলাল দেয় নাই। দূরে গিয়ে এক লোকরে কয়, কি এক ব্যবসায়ী, আমি একটা গোলাম বিক্রি করবো কিনবা? কে? ওই যে কালা। তা বেলালটা দেখতে তো গোলামের মতো দেখা যেত। ওই কালা কত? বেশি না, 500 দিরহাম দাও। 500 দিরহাম দিয়া বেলালটা বিক্রি করে দিছে। ওই লোক এসে বেলালের হাত ধরে হাঁটা দিছে, চলো। কি? আমি তোমারে কিনছি। আমি আজাদ মানুষ, আমার কেমনে কিনলা? কই যে ওই যে বিক্রি করছে, ও দেখাইছে, হাঁটা দিছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকি মুসকি হাসছে, চিন্তা করেন, মুসকি মুসকি হাসতেছে। নিয়ে হাঁটা দিছে, নবীজি আসছেন। বেলাল, কে রাসূলুল্লাহ, আমার তো নিয়ে যেতেছে। কি হয়েছে? ও আমার বিক্রি করে দিছে। কত? 500 দিরহাম। এর কাছ থেকে নিচ্ছে। নবীজি নিজের থেকে 500 দিরহাম দিচ্ছেন তারে। দুষ্ট হওয়াটা এটা খারাপ জিনিস না, দুষ্ট হইতে পারে কিন্তু বদমাশ হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক দুষ্ট ছিলেন কিন্তু বদমাশ ছিলেন। বাপ মার সঙ্গে বেড়াইতে গেছেন, ওই গোপনে গোপনে মোবাইলে ফষ্টি নষ্টি না, তা না। এই চ্যাটিং করা এটা না। ও আমার বাবারা সবাই মনোযোগ দিয়ে, আমি কিন্তু মাদ্রাসায় যেভাবে পড়াই সেভাবে কথা বলতেছি এখন। সব মনোযোগ দিয়ে শুনবেন, তোরাও মনোযোগ দিয়ে শুনিস, তোদেরও কামে লাগবে, বুঝলি? তো বাপ মা সাথে বাগানে গেছেন বেড়াইতে, ফলের সিজনে। ওই যে পিছনে একটা, পিছনের দিকে তাকাইছি, আর যেন না দেখি, চোখ থাকবে সবার এদিকে। হ্যাঁ, তো বাগানে বাপ মা পাশে আছে, উনি একটু দূরে গিয়ে হারমোনিয়াম বাজাইতেছে। তা হারমোনিয়াম টানে টানে টানে, কিন্তু কোনো টিং টিং ডিং ডিং আওয়াজ হয় না। হঠাৎ করে আওয়াজ বের হয়েছে। কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার কয় না? সবাই মনে মনে বলতেছে, আপনার যে কণ্ঠ তাতে তো আল্লাহু আকবার আসে না। তখন আমি তো একটু মরা মরা মানুষ। তাফিমুল হক কি তেজস্বী বক্তা ছিল, আর এখন আমি আসছি একেবারে নরম। একটু আপনারা নিজেরা গরম হয়েন যাতে আমি গরম হইতে পারি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আয়াতে কারিমা, হারমোনিয়াম থেকে কখনো আয়াত বের হয়? কথা কয় না, আয়াত বের হয়। তো আল্লাহ যদি কাউকে হেদায়েত দেবার চায়, ভালো কোনো গুণ থাকা লাগে। কি গুণ? ভালো গুণ। কি গুণ? আরে আমি বলতেছি, যেমন মুরব্বী দেখলেই কাসুমাসু হয়ে দাঁড়ায়, সিগারেট খাইতেছে, একজন হুজুর দেখলেই সিগারেটটা পিছনে নিয়ে নেয়, হুজুর দেখেও না দেখার ভান করে চলে যায়। একজন অন্ধ মানুষ দেখলেই হাত ধরে রাস্তা পার করে দেয়। একজন বুড়ি মা দেখলেই, মা আপনার কি খেদমত করতে হবে বলেন, ওই বুড়ির দোয়া কামাই করে। একজন মজলুম দেখলে মজলুমের পাশে দাঁড়াইয়া যায়। এরকম কোনো ভালো গুণ যদি কারোর মধ্যে থাকে, তো মালিকের রহমতের নজর পড়ে, কখন কিভাবে টাইনা তারে কোলে নেয় সে টেরও পাবে না। জোরে কয় না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের এমন কোন ভালো গুণ ছিল, এই আর চুলকাবি না, চুলকাইলে মুখস্থ চুলকাবি, দেখে দেখে চুলকাল লাগে, এদিকে চুল না। আল্লাহ ভালো কোনো গুণ। এই লক্ষ্য করে এক রিক্সাওয়ালা রিক্সা চালায়, সে বলে কি, হুজুর আমি কোনোদিন কেবলার দিকে থুতু ফেলি নেই, কেবলার দিকে পশ্চিম দিকে থুতু ফেলি নেই। কেন? ওই দিকে আমার আল্লাহর ঘর। রিক্সা চালায়, ওই যে তার মধ্যে একটা গুণ। এমন কোন গুণ যখন কারোর মধ্যে থাকে, ভালো কাজ,
ভালো গুণ, ওই গুণে মালিকের নজর কাড়ে। তা আব্দুল্লাহ ইবনে মুবারকের মধ্যে এমন কোন গুণ ছিল যে গুণে প্রেমিকও ছিলেন। সুবহানাল্লাহ। প্রেমও করতেন, যৌবনকালে কি করছেন? প্রেমও করছেন। তোমাদের মতো পচা প্রেম না, পবিত্র প্রেম। প্রেম তো বড় বড় হুজুরদেরও হয়। হ্যাঁ, বড় বড় হুজুররা যে আশেকের আশেক না, সুবহানাল্লাহ, যেই প্রেমের প্রেম, ওই প্রেম যদি কই। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি অসুস্থ। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই খবর পাইছেন, দেওবন্দ থেকে আসছেন ওনারা দেখতে 90 কিলোমিটার পথ। ওই জামানায় 90 কিলোমিটার পথ আসতে কত কষ্ট হইতো। আসছেন, আইসে দেখেন ওনারে দেখেই শাইখ জাকারিয়া লাভ দিয়ে উঠছেন, ওনাদের পুরো সুস্থ। তখন উনি শের পড়ছেন হযরত মাদানী, তাআলাল তাকায় আসজা ওমা বিকা ইল্লাতুন তুরিদু কতলি কদ জফরতা বিযাকা। কার রোগের ভান করছো তুমি আমারে মারার জন্য, কথা তো তুমি কামিয়াব হয়ে গেছো, দেওবন্দ থেকে এই পর্যন্ত আমারে ঠেঙ্গাই আনছো বলে দিলেন। তো শাইখ জাকারিয়া কয় কি, আপনারে আইতে কইছে কে? আসছেন কেন? আসতে তো কও নাই, কিন্তু এমন বান দর্শনে আইসে তো পারিনি। পরে শাইখ জাকারিয়া কয় কি, আসল ঘটনা কি জানিস কি? কয় যে অসুস্থ ছিলাম, কিন্তু ওনারে দেখে আমার সব রোগ দূর হয়ে গেছে, ওনারে দেখা ভালো হয়ে গেছে। প্রেম কাকে বলে? প্রেম তো, প্রেম তো ভালো ভালো বড় বড় বুজুর্গদের মধ্যে এরকম কি প্রেম। আল্লামা রুমি 7টা অধ্যায় লেখছেন মসনবী শরীফে। এই 7 অধ্যায় ওনার এক মুরিদ, তার নাম হলো হুসামউদ্দিন। এই হুসামউদ্দিনের নাম নেওয়া ছাড়া এক অধ্যায়ও লেখেনি প্রেম। হায়, তো প্রেম আব্দুল্লাহ ইবনে মুবারকের মধ্যেও ছিল। এই মাঝখান থেকে ওঠে মানুষ, এজন্য আমি আর না দেখি না, উঠেন না কেউ। হ্যাঁ, আমি এখন অন্য জগতে ঢুকে গেছি, আমারে ডিস্টার্ব করেন না। তো বলতেছিলাম যে আল্লামা রুমি ও প্রেমিক ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রেমিক। সুবহানাল্লাহ, কেমন প্রেমিক? আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। তো টান দিছেন, হারমোনিয়াম থেকে আওয়াজ বের হয়েছে কি, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। এখান থেকে সবক নিতে বলতেছি যুবকদেরকে, যদি মালিকের নজর কাটতে চাও, আলেমদের সঙ্গে আদব কায়দা দেখাইও, মুরব্বীদের সঙ্গে আদব কায়দা দেখাইও, বাপ মার সঙ্গে ভালো আচরণ কইরো, খেদমত কইরো। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম হয়েছে যে একদিন বলতেছেন, আমার আল্লাহ কত ইলম দিছে জানো? বলে কত? হায় হায়, লাউলা খাসিয়াতুর রহমানি ইনদি জাআলতুন নাসা কুল্লাহুম আবিদি। আমি এখন কসম খেয়ে বলতে পারি, এই মজলিসের মধ্যে রহমতের বন্যা বইতেছে। কতগুলো নাম নিছি, হিসাব নিকাশ করছেন আপনারা? ইমাম আবু হানিফার নাম নিছি, যিনি রমজান মাসে 63টি খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, মনে কবরের থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, ভালো করে পায়। ইমাম শাফিঈর নাম নিছি, যিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন উঠে চড়ে 16 দিনে উটের পিঠে চড়া অবস্থায় 16 খতম কোরআন শরীফ পড়ছেন। এই ওনাদের এক একজনের নাম নিতেছি। ওই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমারে আল্লাহ কত ইলম দিছে জানো? লাউলা খাসিয়াতুর রহমানি ইনদি জাআলতুন নাসা কুল্লাহুম আবিদি। যদি আল্লাহরে ভয় না পাইতাম, ইলমের জাদু দিয়া গোটা দুনিয়াকে আমি আমার গোলাম বানাইতে পারতাম, কিন্তু আল্লাহরে ভয় করি তাই বানাই না। ওয়ালাউলা শায়রু বিল উলামা ইয়াজরি লাকুনতুল ইয়াওমা আশআরা মিন লাবিদি। যদি কবিতা আবৃত্তি করাটা আলেমদের জন্য অশোভনীয় না হইতো। এবার লক্ষ্য করেন, আমরা হুজুরে তো মাশাআল্লাহ ফার্সি কবি, স্টেজে বসে একটানা 12টা 14টা শের পড়ে, আর সবাই কয় কি সুবহানাল্লাহ। আলেমদের জন্য এটা শোভনীয় না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কবিতা আবৃত্তি করা যদি আলেমদের জন্য শোভনীয় হইতো,
তাহলে আমি লাবিদের থেকে বড় কবি হইতাম, যে লাবিদের কবিতার স্বীকৃতি নবীজি দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আসআরু কালিমাতিন ক্বালাহাল আরব কালিমাতুল লাবিদ, সবচেয়ে সেরা উক্তি যে কোন কবি করেছে তা হলো লাবিদের উক্তি। কি? আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ ছাড়া সবকিছু বাতিল। আধা লাইন পড়ছেন নবীজি, বাকি অর্ধেক লাইন কি করেন নাই? পড়েন নাই, ওটা রেখে দিয়েছেন। ইমাম শাফি এত বড় হয়েছে কি দিয়া? শোনো যুবকরা, মনোযোগ দিয়া, এত বড় হয়েছে কি দিয়া? এতিম ছিলেন, বাপ ছিল না, মার খেদমত করতেন। তোরা নড়িস না, ওই কথা তো যেটা কইতেছিলাম সেখান থেকে মেলা দূর চলে আসছি। আবার যাবো ওই দিকে একজনের দেখতেছি সবুজ রুমাল, নিচের দিকে চাই রয়েছে, নিচের দিকে কারো চোখ থাকবে না। আমি কিন্তু পুরা মজলিস দেখতেছি, আমি এমন না যে চোখ বন্ধ করে ওয়াজ করি, হ্যাঁ, সব আমার দিকে চোখ রাখতে হবে। তো কি কইতেছিলাম? ইমাম শাফি রহমাতুল্লাহ, মাশাআল্লাহ। কে কইছে রে? তুই আমার সঙ্গে ওয়াজের পরে দেখা করিস, তোরা 100 টাকা দেব, বুঝলি? দেখা করিস। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করতেন। খেদমতের সিস্টেম কি? মার চুল, মাথা চুলকে দিতেন, পা টিপে দিতেন, হাত টিপে দিতেন, মার পায়ের পাতা চাইপে দিতেন। যখন মা ঘুমাই পড়তো পায়ের তলায় জিভে দিয়ে চাটা দিতেন। তো মা তখন ঘুমাই পড়ছে, টের পায় না। একদিন মনে করছে মা ঘুম, এই মনে করে পায়ের তলায় চাটা দিছে। তখনও মা ঘুমায় নাই, তখনও ঘুম আসে নাই। পায়ের তলায় চাটা দিছে, মা লাফ দিয়ে উঠছেন, কিরে আব্বু কি করিস? কেন মা? তুই আমার পায়ের তলায় চাটা দিলি? না, আমি তোমার পায়ের তলায় চাটি নেই। তোর কি করছিস? আমি আমার জান্নাতে চাটা দিছি। নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে আল্লাহ রেখে দিছেন। এই এরাদা কইরা ইমাম শাফি ছোটবেলায় তার মায়ের পায়ের তলায় চাটা দেয়। মালিকের নজর পড়ে যায়, আর মালিক তারে কোথায় উঠাইয়ে নিয়ে যায়? ওই যে বুড়া কিন্তু ঘুমায়, ওই যে, হ্যাঁ, জাগাই দেন, ঘুমান যাবে না, চোখের দিকে। আল্লাহ তারে কোথায় নিয়ে যায়? হজ করতে গেছেন 22 বছর বয়সে, এর আগেও হজ করছেন, 22 বছর বয়সে হজে গেছেন। তো হজে দেখেন যে কয়েক বুড়া বসে বসে খাইতেছে, উনি পাশ দিয়ে যাইতেছেন। তো আরবদের স্বভাব, তাল কুলমা আনা, আয় আমাদের সাথে খা। তা ডাক দিচ্ছেন, ইয়া আমরা তো বলে খাইতে বসলে দরজা বন্ধ করিয়া খাও। আমার এক সাথী ছিল মালিবাগ মাদ্রাসায়, ও ট্রাঙ্ক খুইলা ট্রাঙ্কের মধ্যে মাথা দিয়ে পরে খাইতো। বের করলে অন্ধরে দেওয়া লাগবে, কিন্তু আরবদের স্বভাব ডাক দেয়, আসো খাও, মেহমানদারি। তো ডাক দিছে, ইয়া শাবাব তাল কুলমাহানা, এ যুবক আয় আমাদের সাথে খা। খাইতে বসে গেছে। এখন ওই বুড়া কয়, কি যুবক তুমি কি কুরাইশ বংশের? কাহা, আপনি বুঝলেন কেমনে? বুঝলাম তোমার কাণ্ড কারবার দেখে। কেন? খাইতে বললাম, একবারও না কয়লা না। এই যে তোমার বেতাকাল্লুফি, এটা দেখে বুঝলাম তুমি কুরাইশ বংশের। এখন গল্প সল্প করতে করতে বলে, কি চাচা আপনার বাড়ি কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ? হ্যাঁ। আমার একটু নিয়ে যাবেন, ওখানে না এক ইমাম আছে, ইমাম মালিক, আমি একটু ওনার কাছে যাব, আমার নিয়ে যাবেন। গরিব, ছোটবেলায় ওই কদুর সিল্কা, কুমড়ার সিল্কা টুকাইয়া টাকাইয়া খাইতেন। আমার মালিকের এতিম খুব পছন্দ, এতিম খুব পছন্দ। আল্লাহ পাক তার সবচেয়ে দামি জিনিস আমানত, এটা রাখার জন্য আল্লাহ পাক এতিমদের সিনাগুলোকে বাইছে নিছেন। সুবহানাল্লাহ, ভালো মতো কইল না, এগুলো সব মরা মরা দেখতেছে না। আচ্ছা, তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তো ওই মুরব্বী কয়, কি হা বাবা, আমাদের সাথী একজন মারা গেছে, ওরা এখানে দাফন কাফন করে দিছি, ওর উটটা খালি যাবে, তোমারে নিয়ে যাব। এই যে নিয়ে যায়। আর ইমাম মালিকের সোহবতে গেছেন। তো ইমাম মালিকের কাছে গিয়ে একজনকে বলে, কি একটু বলে দিয়েন যে মুহাম্মদ ইবনে ইদ্রিস এই মক্কা শরীফ থেকে আইছে, একটু বলে দিয়ে। তো গিয়ে একজন কানে কানে কইছে, হুজুর ওই যে মক্কা শরীফ থেকে এই ছেলেটা আসছে। আচ্ছা, তলেবে এলমের আবার নিজের পরিচয় দেওয়া লাগে না?
ইমাম মালিকের কাছ থেকে ধমক খাইছেন, ওই ধমক খাইয়া ওখানে বৈশা বৈশা এলেম সিনার মধ্যে নিছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তো বলছিলাম কি যে নজর কাড়ার জন্য বাপ মা, উস্তাদ, বর্ষিয়ান মুরব্বী, অন্ধ, এরপরে দুর্বল, এদের পাশে থাইকো, এদের থেকে দোয়া নিও। এই দোয়া যে নেয় মালিক কখন তারে টাইনা কোলে নেয় সে টেরও পাবে না, ওই হারমোনিয়াম বাজাইতেছে আর এর মধ্যে থেকে আওয়াজ বের হয়, কি আওয়াজ? আলাম ইয়ানিল লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম